হাই গাইস, আমি সঞ্চালি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বানাবো একটু চাউমিন, তাই এই সকাল থেকে তোড়জোড় শুরু করে দিয়েছি আর কি। তো ওখানে 3 প্যাকেট নিয়ে নিয়েছি, আর এখানে একটু জল গরম করতে দিয়েছি। জলটা গরম হোক, আপনাদের একটা জিনিস দেখাই। তার আজকে দেখেছেন কত সুন্দর রোদটা উঠেছে, খুব ভালো লাগছে না? আর ওই যে ওই জমিটা দেখতে পাচ্ছেন, ওই যে যেখানে গাছটা কাটা হচ্ছে, ওই জমিতে আছে গাছপালাগুলো সব কেটে দেওয়া হচ্ছে। ওখানে এবার একটা বাড়ি তৈরি হবে, তাই জন্য গাছপালাগুলো কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করা হচ্ছে। আর আজকে জানেন তো রথ, পরিবারের সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। জগন্নাথ দেব যেন সকলের সমস্ত মনের ইচ্ছা পূরণ করেন, সেই কামনাই করি। আর এইদিকে আমার জলটা বসিয়েছিলাম না গরম করতে, তো এবার ওপর দিয়ে চাউমিনটা দিয়ে দিয়েছি। চাউমিনটা একটু ভেঙে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর সাথে একটু এখানটা সোয়াবিনও সিদ্ধ করতে দিয়েছি। এই প্যাকেটগুলো ফেলে দিতে হবে আবার ডাস্টবিনে। আর এখানটা বেশ করে আলু আর পেঁয়াজটা বেশি করে কুচিয়ে নিয়েছি। আর এখানটা একটু শুকনো লঙ্কা রেখেছি, একটু ওটা কেটে নেবো। ঘরে না আজ কাঁচা লঙ্কাটা নেই, শেষ হয়ে গেছে। তো ভাবলাম একটু শুকনো লঙ্কা দিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে চাউমিনে দিয়ে দেবো। আর ওই যে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও ঝরাতে দিয়েছি। আর এখানে কড়াইতে তেলটা গরম করে আলু পেঁয়াজটা দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া দেবো। তারপরে আবার সোয়াবিনটা দিয়ে আবার ভালো করে আবার নাড়াচাড়া দেবো। আজকে জানেন তো বন্ধুরা, আমার না আজকে দুপুরে রান্নার ছুটি। আজকে দুপুরে আমার রান্নাই করতে হবে না, বলতে গেলে আজকে বাইরে দিয়েই খাবারটা আসবে, অর্ডার করে দেওয়া হবে। আর তাই ভাবলাম যে একটু সকালবেলা তাহলে একটু ভালো করে একটু চাউমিন বানাই। তো চাউমিনটা এই যে সিদ্ধ করে নিয়েছি, আর তারপর বেশ করে না একটু ঠান্ডা জল ঢেলে দিয়েছি, যাতে চাউমিনটা সেঁটে সেঁটে না যায়, নাহলে খুব অসুবিধা হয়। ওই গলে গেলে না কীরকম একটা লাগে আর কি, ঝরঝরে থাকলে বেশ ভালোও লাগে। আর ওপর দিয়ে না একটু তেল দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিয়েছি। আর এখন এই যে সোয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া হতে থাকুক, সিদ্ধ হতে থাকুক। আর তারপর একে একে নুন আর একটু হলুদ দিয়ে দেবো। আর এই যে ওপর দিয়ে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা কুচি, এটাও একটু ভাজা ভাজা করে নিই। লঙ্কাটা একটু কমই দিলাম, 2টো মাত্র লঙ্কা দিয়েছি। আমার ছেলেটা একদম ঝাল অতটা খেতে পারে না, তো এই হচ্ছে ব্যাপারটা। থাক, বাচ্চারা খেতে পারে না, আমি আবার আমার জন্য নিজের জন্য এত এত ঝাল দিয়ে করলে হয়? পরে বাচ্চা থাকলে যা হয় আর কি। আর একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। ও হলুদটা না আবার শেষ হয়ে আসছে, হলুদটা আবার ঢেলে রাখতে হবে, নাহলে রান্নার সময় না বড্ড অসুবিধা হয় জানেন তো। তো এখন বেশ ভালো করে আলু পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আর তারপর এর ওপর চাউমিনটা দিয়ে আবার নাড়াবো। এই দেখুন বন্ধুরা, চাউমিনটা দিয়ে দিয়েছি। এখন মনে হচ্ছে চাউমিনটা মনে একটু বেশি হয়ে গেছে। 3 জনের 3টে প্যাকেট নিলাম, এখন মনে হচ্ছে 2 প্যাকেট নিলেই ভালো হতো মনে হয়। 3 প্যাকেটে কতটা হয়ে গেছে দেখেছেন? চাউমিনটা কিন্তু দেখুন বন্ধুরা, কি সুন্দর একদম ঝরঝরে লাগছে না? আর ঘরের বানানো চাউমিন তো, আলু পেঁয়াজ দিয়ে আর একটু সোয়াবিন দিয়ে দিয়েছি। বাচ্চারা ভাববে এটা মনে মাংস দিয়ে করেছে। তো চলুন এবার প্লেটে বেড়ে নিই। এই যে চাউমিনটা হয়ে গেছে, ওপর থেকে মনে হচ্ছে না পুরো চিকেনের পিস দিয়েছি, তো ওটা কিন্তু সোয়াবিন। আর এই যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। প্রথমে ওর বাবা আর ছেলে দুজনের জন্য আগে বেরিয়ে দিলাম, ওদেরকে আগে খেতে দিই, তারপর নিজে খাবো। আর একটু না টমেটো কেচাপ দেবো। ওপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়োটা দিলে না ওর স্বাদটাই কিন্তু আলাদা আসে, দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে। এবার ওদেরকে দিয়ে দিই। কখন দেখি ক্ষুধার্ত মুখগুলো আমার পাশে ঘুরছে, যে কি বলবো, যে মা কখন হবে, মা কখন হবে। আর এই যে আমার হাজব্যান্ডকেও আগে দিয়ে দিলাম, আর এইদিকে আগে ছেলেকে দিয়ে দিয়েছি। দেখুন ও খেতে বসে গেছে। চাউমিন খেতে আমাদের ঘরে সবাই ভালোবাসে, একটু ডিম বা কখনো চিকেন। আর আজই ফার্স্ট টাইম ট্রাই করলাম সোয়াবিন দিয়ে চাউমিন।
তো আমার বর একটু সোয়া সস দিয়েও একটু নিয়ে খাবে, ওর এবার ওটা ভালো লাগে বেশি। তো ওদেরকে আগে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি নিজেরটা বেড়ে নেবো। ভালো লাগলে বন্ধুরা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে।